নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি চাল কুমড়োর ঘন্ট, একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। এই চাল কুমড়োর ঘন্টটি রুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে এই চাল কুমড়োর রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটি খেতেও খুব সুস্বাদু এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। প্রথমে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে, খোসাগুলো ছাড়িয়ে পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিলাম সুন্দর করে। খোসাগুলো ছাড়িয়ে চাল কুমড়োটাকে ছোট ছোট ঘন্টর মতন করে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আমি আজকে এটা মুগ ডাল দিয়ে ঘন্ট করব। তোমরা কে কে মুগ ডাল দিয়ে ঘন্ট খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাটা হয়ে গেছে, দেখো কিভাবে কেটেছি। এবার গ্যাসের মধ্যে কড়াইতে 4 চামচ মতো তেল দিয়ে আগে কিছুটা বড়ি ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার ভাজা বড়িগুলো তুলে নিলাম। এবার ওর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেছে, এইবার একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে নিলাম। লবণ দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর হলুদ 1 চামচ। এই মশলাগুলোকে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার মুগ ডাল, আমি 50 গ্রাম মতন মুগ ডাল জল দিয়ে ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব। যখন তেল রিলিজ করবে তখন বুঝবো মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা ভাজা হয়ে গেছে, এবার সব চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সমানে এটাকে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না ডালগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে ভাজতে হবে। এইবার বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকে ঢেকে দিতে হবে। চাল কুমড়োগুলো দিলে চাল কুমড়ো থেকে অনেক জল বেরিয়ে আসে, ওই জল দিয়েই মুগ ডালটা সেদ্ধ হবে। একটা মুগ ডাল হাতে নিয়ে দেখবে যখন সেদ্ধ হয়ে গেছে তখন বুঝবে এই চাল কুমড়োর ঘন্টটা হয়ে এসেছে। আমার মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে ধনে পাতা আর 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম আর 1 চামচ চিনি এই এর মধ্যে দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এবার গরম গরম ভাতে পরিবেশন করো অথবা রুটি দিয়ে খাও, খুবই ভালো লাগবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর
তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো এবার গরম গরম চাল কুমড়োর ঘন্ট পরিবেশন করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।